ঠিক এইভাবে গালে হাত দিয়ে বসে বসে ভাবতেছিলাম যদি একটু বাইরে যেতে পারতাম, যদি একটু ঘুরতে যেতে পারতাম, কিন্তু কেউই আমাকে ঘুরতে নিয়ে যাইতে চায় না, কেউই নাই ঘুরতে নিয়ে যাওয়ার। তারপর ভাবলাম যে যাই হোক, ঘুরতে আমাকে যাইতেই হবে। তারপর বড় বোনকে অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে বললাম যে চলো একটু বাইরে যাই, একটু ঘুরে আসি। যাই হোক, বড় বোন কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপর অনেক কষ্টে ওর হাত পা ধরে জোরাজোরি করে ওরে নিয়ে চলে গেলাম আমি খানপুর হসপিটালে। কি ভাবতেছেন হসপিটালে কেন আসছি? হসপিটালে কি অসুস্থ নাকি? না, আমি কিন্তু অসুস্থ না। আসলে আমরা নারায়ণগঞ্জবাসী যখনই ঘুরতে যাই তখনই হচ্ছে খানপুর হসপিটালে ঘুরতে যাওয়ার চিন্তাভাবনা সবার আগে আসে। কেন আসে সেই কথাটা এখনই বুঝবেন। তারপরে হচ্ছে খানপুর হসপিটালে এসেই দেখলাম যে এই বেলুনগুলো দেখে আবার আপনারা সবাই মনে করেন না যে আমি এখানে বাচ্চাদের জন্য খেলনা কিনতে আসছি। যদিও এখানে অনেক ধরনের খেলনা পাওয়া যায়, বাচ্চারা যখন আসবে তখন এখান থেকে অনায়াসে পছন্দ অনুযায়ী যে কোনো ক্যারেক্টারের খেলনা কিনতে পারবে। কিন্তু আমি আসলে এই খেলনা টেলনা কিনতে আসি নাই। আমি যেখানে আসছি সেটা হচ্ছে একটু পরেই বলবো, সামনে যেতে যেতে। চলেন তার আগে একটু দেখে নেই যে আসছি কোন জায়গাটাতে। আসছি হচ্ছে খানপুর হসপিটালের পাশেই যে এই যে ছোট ছোট হাজার না, তার থেকে একটু কম কিছু রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতে ঘুরতে। মূলত এখানে আমরা আসি যখনই সময় পাই বা অল্প একটু সময় থাকে যে একটুখানি ঘুরে আসি। বিশেষ করে এই জায়গাটাতে রাতে আসতেই ভালো লাগে। ঢাকা থেকে কিন্তু এই জায়গাটা খুবই 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 কাছে। তো যারা মনে করেন যে ঢাকা থেকে ঘুরতে আসতে চাচ্ছেন তারা কিন্তু খুব অনায়াসে এই জায়গাটাতে চলে আসতে পারেন। তার আগে বলে নেই জায়গাটা আসলে কোথায়। জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জের খানপুর হসপিটালের পাশেই এইরকম একটা ছোটোখাটো না বিশাল বড় সাইজের ছোট ছোট রেস্টুরেন্টের একটা সমাহার এখানে আছে। তো ঢাকা থেকে যারা আসবেন বা যে কোনো জায়গা থেকে যারা আসবেন, যদি ঢাকা থেকে আসেন গুলিস্তান থেকে জাস্ট নারায়ণগঞ্জের যে কোনো বাসে উঠে চলে আসবেন, আপনাদেরকে নামিয়ে দিবে মেট্রো হল অথবা চাষারা। তো চাষারা হোক আর মেট্রো হল হোক, চাষারা থেকে আপনি একটা রিক্সা নেবেন, 20 টাকা রিক্সা ভাড়া নেবেন, বলবেন যে আমি খানপুরে যাব, তাহলে আপনাকে নিয়ে চলে আসবে এই খানপুর এই রেস্টুরেন্টগুলোতে। আর এটা হচ্ছে খানপুর রেস্টুরেন্ট থেকে একদম পাশে। খানপুর রেস্টুরেন্ট নাকি, একদম পাগল হয়ে গেছে। খানপুর হসপিটালের থেকে একদম কাছে, খানপুর হসপিটালের সামনে দাঁড়ালেই আপনি এই রেস্টুরেন্টগুলো দেখতে পাবেন। তো যদি আপনি চাষারাতে আসেন একটা রিক্সা নিয়ে চলে আসবেন। আর আপনাকে যদি মেট্রো হল নামায় তাহলে আপনি হেঁটেই চলে আসতে পারবেন, কাউকে জিজ্ঞেস করলেই দেখায় দিবে যে খানপুর হসপিটালটা কোথায়। তো এই যে আমি তো চলে আসছি। আজকে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে পিৎজা খাবো। আমার মন 2 দিন পর পরে পিৎজা খাবো করে। এর জন্য আমি বিভিন্ন জায়গার পিৎজা ট্রাই করি। আজকে ট্রাই করতে এসেছি পিৎজা কোয়ের পিৎজা। আর এটা যে আমি হঠাৎ করে এসে দেখেছি তা না, এর আগেও আমি বেশ কয়েকটা রিভিউ দেখেছি ফেসবুকে। যারা নারায়ণগঞ্জের ব্লগার আছেন তারাও পিৎজা কোয়ের অনেক পিৎজার ভিডিও করেছে। প্লাস আমার যে বান্ধবীরা আছে নারায়ণগঞ্জের তারাও বলেছে পিৎজা কোয়ের পিৎজা নাকি বেশ ভালো। তো আসলে কি ভালো না খারাপ সেটা ট্রাই করার জন্যই আসছি। আর আমি যে পিৎজাটা নিয়েছি এটা হচ্ছে, হায় আমি তো পিৎজার নামই ভুলে গেছি। কি পিৎজা ছিল, কি পিৎজা অর্ডার করছি, খাওয়ার পরে তো সব ভুলে গেছি। ভয়েস ওভার দিতে গিয়ে তো নামই মনে পড়তেছে না। যাই হোক, বড় আপুর কাছ থেকে জিজ্ঞেস করে আসলাম। এটা ছিল চিকেন বারবিকিউ পিৎজা। এইটা ছিল 7 ইঞ্চির একটা পিৎজা, মানে স্মল সাইজ এইটাই। আর এখানে হচ্ছে 300 টাকা থেকে পিৎজাগুলো শুরু, আর আপনার সাইজ অনুযায়ী দাম বাড়বে। 300 থেকে 700 টাকার মধ্যে দেখলাম যে পিৎজাগুলো। তো এখানে আমি অর্ডার দেওয়ার সাথে সাথে ওরা হচ্ছে নিজেরা ইনস্ট্যান্ট মেক করে দেয়। তো একটুখানি সময় লাগে, অনেক সময় ভিড় থাকে, যদিও আমাদের খুব বেশি অপেক্ষা করতে হয় নাই। পিৎজাটা দেখতে কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে। এখন হচ্ছে খাওয়ার পালা। খেয়ে দেখতে হবে যে আসলে পিৎজাটা কেমন মজা নাকি আসলে টাকাটাই ওয়েস্ট। যাই হোক, খানপুরের খাবারের উপর আমার অনেক ভরসা আছে, কারণ খানপুরের ছোটোখাটো দোকানগুলো হলেও প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবার আমার মোটামুটি কম বেশি সবই খাওয়া হয়েছে এবং এগুলো সবগুলোই মজা। আজ পর্যন্ত আমার কাছে কোনো খাবার খেয়ে মনে হয় না যে খারাপ। আর এখানে যদি আপনি আসেন, এটা কিন্তু সারাদিন ব্যাপী খোলা থাকবে না। এটা মূলত সন্ধ্যার পরই হচ্ছে জমজমাট বেশি হয়, বা ওদের স্টোরগুলা সবগুলা বা রেস্টুরেন্টগুলা খোলে। তো এখানে আসতে হলে আপনাকে কিন্তু অবশ্যই সন্ধ্যায় আসবেন, এরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে। আর আপনি যদি ঢাকা থেকে আসেন বা যে কোনো জায়গা থেকে আসেন,
সন্ধ্যা 6টা-7টা থেকে অনেক রাত পর্যন্ত এখানে দোকানগুলো খোলা থাকে। আর যেহেতু রেস্টুরেন্ট অনেক এখানে, সো একটা রেস্টুরেন্টে এসে আপনার সব খাবার অর্ডার দিতে হবে বা অনেক ধরনের খাবার অর্ডার দিতে হবে, এই জিনিসটা কখনো করবেন না। যখনই খানপুরে আসবেন এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। রেস্টুরেন্টগুলোতে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়ে একটা খাবার অর্ডার করি, অন্য আরেকটা রেস্টুরেন্টে গিয়ে আরেকটা খাবার অর্ডার করি। এতে করে হচ্ছে সব রেস্টুরেন্টের খাবারের সম্পর্কে আপনার আইডিয়া হবে আর সব ধরনের খাবারের টেস্টটাও আপনি নিতে পারবেন। বকবক তো অনেক হলো, চলেন এখন বলি যে পিৎজার টেস্ট আসলে কেমন ছিল। পিৎজা অর্ডার দেওয়ার সময় আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আপনারা পিৎজাতে কি কি দিবেন, আপনাদের বিফ আছে কিনা, আর হচ্ছে আপনাদের এটা পিৎজাটা আপনারা কেমন করেন, সফট করেন না ক্রিস্পি করেন। তো আপনার টেস্ট অনুযায়ী আপনি একটু বলে নেবেন। যেমন আমার হচ্ছে ক্রিস্পি পিৎজাটা পছন্দ, তো আমি বলেছিলাম পিৎজাটা যেন একটু ক্রিস্পি হয়। আর ওরা মূলত খুব একটা বিফ আইটেম রাখে না, একটা আইটেম আছে পিৎজার বিফ, তাও সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওরা চিকেনটাকেই বেশি প্রাধান্য দেয়। তো আপনি যদি চিকেন পিৎজা পছন্দ করেন তাহলে এখানে আসবেন। আমার কাছে পিৎজা ভালো লেগেছে। এখানে মোটামুটি চিজ ছিল। আর নারায়ণগঞ্জের যে পিৎজাগুলোর মধ্যে যে জিনিসটা আমি খুব মিস করি সেটা হচ্ছে ব্ল্যাক অলিভ থাকে না অনেক পিৎজাতে, এই পিৎজাতে আমি ব্ল্যাক অলিভ পেয়েছি, এটা আমার কাছে ভালো লেগেছে। আর ওদের সসটার কথা বলতে হবে, এটা নর্মাল টমেটো সস দেয় না, ওরা একটা চিলি সস দিছে যেটা খেতে অনেক মজা। আর পিৎজা গরম গরম পিৎজার সাথে ঝাল একটা সস খুবই ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে এই মেয়োনিজটা, এটাও বলবো অনেক মজা, দুইটাই ভালো লাগতেছিল। আর ওদের হচ্ছে একটা ভালো দিক, ওরা এক্সট্রা সস দেয়। আমি গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে একটা এক্সট্রা সস দেওয়া যাবে কিনা, ওরা আমাকে সুন্দর করে এক্সট্রা সস দিচ্ছে, এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। তো এই তো ছিল আমাদের পিৎজা খাওয়ার গল্প। আপনারা যদি মনে করেন যে হুটহাট অল্প সময়ের মধ্যে একটু কোথায় পিৎজা খাওয়া যায়, তাহলে খানপুরের পিৎজা কই এটা একটা অপশন আপনাদের জন্য, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, এটাকে আপনারা অবশ্যই পিৎজা বার্গ বা বড় বড় পিৎজার যে রেস্টুরেন্টগুলো আছে সেটার সাথে কম্পেয়ার করতে যাবেন না। আবার কম্পেয়ার করলে যে একদমই পচা হবে সেটাও না, মোটামুটি বেশ ভালো। আর এই যে পিৎজা কিন্তু আমার একদম পুরাটাই শেষ হয়ে গেছে। পিৎজা আসতে যতটা সময় লাগে আমার খেতে ততটা সময় লাগে না, আমি পিৎজাটা আসলে এত পছন্দ করি। তো চলেন আপনাদের সাথে হচ্ছে ওদের মেনু কার্ডটা দেখিয়ে দেই। এটা হচ্ছে ওদের মেনু কার্ড, যদি আপনারা আসতে চান এই মেনু কার্ডটা দেখে নিতে পারেন। এই খাবারগুলো অ্যাভেলেবেল আছে। ওদের কিন্তু পিৎজার অনেক ভেরিয়েশন আছে, আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। সাইজ অনুযায়ী স্মল সাইজ আছে, মিডিয়াম সাইজ আছে, লার্জ সাইজ আছে, সাইজ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন। আর শুধু এখানে পিৎজাই না, এখানে মোমো, মিট বক্স আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো তারপরে হচ্ছে আমরা কফি হলিকে আসছি। কফি হলিকটা নিয়ে একটু বলি। কফি হলিকটা হচ্ছে আমাদের একদম স্টুডেন্ট লাইফের, মানে ছোটোবেলার বান্ধবীদের সাথে জম্পেশ আড্ডা দিতে আমরা কফি হলিকে যাইতাম। ওইটা ছিল তখন জামতলাতে প্রথম ওদের রেস্টুরেন্ট হয়েছিল। আর সেই কফি হলিকে এত ভিড় থাকতো যে একটা খাবার অর্ডার দিলে 1 ঘন্টা এমনিতে আড্ডা দেওয়া যাইতো। তো তখন আমরাও হচ্ছে আড্ডাই দিতে যাইতাম, আমরা চাইতাম 1 ঘন্টা বসেই থাকতে। তো ওই সব মজার গল্পের কথা কি বলবো, সেগুলো বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি এখান থেকে হচ্ছে একটা পার্সেল নিয়েছি। কফি হলিকের প্রত্যেকটা ড্রিঙ্কস অনেক মজা, ওদের কোল্ড কফিগুলো অনেক মজা, সবসময় আমরা খেতাম। এখন আমার কফি হলিকে খুব একটা যাওয়া হয় না, হঠাৎ করে খানপুরে কফি হলিকটা দেখে একদম পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়ে গেল। আর ওদের সাব স্যান্ডউইচ, তারপরে হচ্ছে নাচোস, এগুলোর কথা আর কি বলবো, অনেক বেশি মজা। তো আপনারা যদি যান তাহলে অবশ্যই এগুলো ট্রাই করবেন। কফি হলিক মানেই হচ্ছে নারায়ণগঞ্জের মানুষের একটা ইমোশন। অনেক ভালো মন্দ বান্ধবীদের সাথে অনেক আড্ডা দিয়েছি কফি হলিকে, অনেক ছোটবেলার ইতিহাস আছে। আর এক ঝলকে কফি হলিকের মেনুটা তো তোমাদের দেখা দিলাম। আর তারপরে হচ্ছে মজার কথা, আমি যে অর্ডার করেছি সেই টোকেনটা আমি এরকম, মানে রিসিপ্টটা আমি এরকম ভর্তা বানায় ফেলছি, আলহামদুলিল্লাহ। মানে আমি যে ট্রিল মিলে ফেলে দিই না, এটাই অনেক কিছু। আমার এত হাসি পাচ্ছিল, 2 বোন আমরা মিলে হাসছিলাম। যাই হোক, আমরা এটা পার্সেল নিয়েছিলাম, একটু সময় লেগেছিল ওদের, যেহেতু ওরাও হচ্ছে এখানে সব কিছু হচ্ছে আপনি অর্ডার করার পরে তৈরি করে দিবে। তো এই সাব স্যান্ডউইচটার দাম নিয়েছে আমার কাছে 160 টাকা। আর তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি।
খানপুরকে বাই বাই বলে। আর এই তো সাব স্যান্ডউইচটা, এটা দেখতে অনেকটা এরকম ছিল, সাইজটা মোটামুটি বেশ বড় সড়ো, একজনের জন্য, আমার মতো মানুষের জন্য অনেক বেশি, যারা একটু পেটুক টাইপের আছেন তাদের জন্য ভালো হবে। ভিতরটা এরকম ছিল, যথেষ্ট মেয়োনিজ ছিল, চিকেন ছিল, ভাল লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।